নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক দত্ত পরিবারের ইতিহাস। বিবেকানন্দের জন্মনাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই দত্ত পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনায়। দত্ত পরিবারে মুঘল শাসনকাল থেকেই দত্তরা এই গ্রামের আদিবাসী ছিলেন। অষ্টাদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত তার পুত্র রামজীবন দত্ত ও পৌত্র রামসুন্দর দত্তকে নিয়ে গড়গোবিন্দপুর গ্রামে চলে আসেন। রামনিধি দত্ত, যার একমাত্র সন্তান ছিল রামজীবন দত্ত, রামজীবন দত্তের একমাত্র পুত্র রামসুন্দর দত্ত, যিনি সিমলায় চলে আসেন। এই রামসুন্দর দত্তের 5 সন্তান ছিল। তার প্রথম সন্তান হল রামমোহন দত্ত, দ্বিতীয় পুত্র রাধামোহন দত্ত, তৃতীয় মদনমোহন দত্ত, চতুর্থ গৌরমোহন দত্ত, পঞ্চম দৃশ্যমোহন দত্ত। রামমোহন দত্তের 2 পুত্র সন্তান ও 7টি কন্যা সন্তান ছিল। তার মধ্যে প্রথম পুত্র সন্তান দুর্গাপ্রসাদ দত্ত এবং দ্বিতীয় পুত্র সন্তান কালীপ্রসাদ দত্ত। দুর্গাপ্রসাদ দত্তের সাথে বিবাহ হয় শ্যামসুন্দরী দেবীর এবং কালীপ্রসাদ দত্তের সঙ্গে বিবাহ হয় বিশ্বেশ্বরী দেবীর। কালীপ্রসাদ দত্তের 2 সন্তান কেদারনাথ দত্ত এবং তারকনাথ দত্ত। কেদারনাথ দত্তের 5 সন্তান বিবিয়াবালা, অমৃত, সুরেন্দ্র, প্রিয় ও শরৎ এবং তারকনাথ দত্তের ছিল 1টি পুত্র সন্তান এবং 6টি কন্যা সন্তান। দুর্গাপ্রসাদ দত্ত এবং শ্যামসুন্দরী দেবীর ছিল 1টি কন্যা সন্তান ও 1টি পুত্র সন্তান। বিশ্বনাথ দত্তের সঙ্গে বিবাহ হয় ভুবনেশ্বরী দেবীর এবং তার সন্তানগুলি হল: প্রথম সন্তান মারা যান, দ্বিতীয় কন্যা সন্তান মারা যায়, তৃতীয় সন্তান হারামণি দেবী, তিনি 22 বছর বেঁচে ছিলেন, চতুর্থ সন্তান স্বর্ণময়ী দেবী, যিনি 72 বছর বেঁচে ছিলেন, পঞ্চম কন্যা সন্তান মারা যায়, ষষ্ঠম নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যিনি 39 বছর 5 মাস 26 দিন বেঁচে ছিলেন, সপ্তম কিরণবালা দেবী, যিনি 16 বছর বেঁচে ছিলেন, অষ্টম যোগেন্দ্রবালা দেবী, যিনি 22 বছর বেঁচে ছিলেন, নবম মহেন্দ্রনাথ দত্ত, যিনি 72 বছর বেঁচে ছিলেন এবং দশম ভূপেন্দ্রনাথ দত্ত, যিনি 81 বছর বেঁচে ছিলেন। মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, এই বিশ্বাস তিনি নিজের মনে গেঁথে নেন। সারা ভারত ভ্রমণ করেন স্বদেশ প্রেমে মুগ্ধ হয়ে। নিজের জাতি, নিজের দেশকে সকলের কাছে তুলে ধরতে চেয়েছেন। ভারতের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা এবং বিভিন্ন মানুষের সঙ্গে মিশে তিনি নিজের এক নতুন রূপ গঠন করেন এবং নিজেকে তৈরি করেন মানুষের সেবার উদ্দেশ্যে।
শহর শহর ঘুরে ঘুরে মানুষকে তিনি দেশের প্রেম, সংস্কৃতি এবং ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করতে থাকেন। অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনায় স্বামীজির শরীর ভেঙে পড়ে। 1952 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে তিনি চিরনিদ্রায় অভিভূত হন। স্বামীজির জন্মদিবস সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। বিবেকানন্দ ছিল জাতির গৌরব। যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র, তাই স্বামী বিবেকানন্দই ভারতাত্মার জ্যোতিময় বিগ্রহ, ছিলেন নবযুগের প্রাণপুরুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।